এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে 3 দিন আই থিঙ্ক আমার ভিডিও গ্যাপ হয়ে গেছে তার কারণও আছে, একটু ইন্টারনেটের প্রবলেম চলছিল। তাছাড়াও আমার ভিডিওগুলোতে কিছু সমস্যা হচ্ছিলো, যার জন্য ডাউনলোড হচ্ছিল না। আই ডোন্ট নো কেন, কি রিজন। যাই হোক, আজকে আমি কর্মসংস্থান পত্রিকা দিয়ে আবার ভিডিওটা শুরু করছি, দেন আমি আবার ওই ভিডিওগুলোকে রিআপলোড করে দেবো। সো দেখো, কর্মসংস্থান পত্রিকার ভিডিও তোমরা জানো যে আমার চ্যানেলে প্রায় সপ্তাহে একটা করে কর্মসংস্থান পত্রিকা নিয়ে ভিডিও আসে। তার কারণ হচ্ছে প্রচুর কিছু কিন্তু এখান থেকে আমি জানতে পারি। সত্যি কথা, অনেকের হয়তো এই পত্রিকা সম্বন্ধে খবর প্রকাশ বা না প্রকাশ, কি হচ্ছে না হচ্ছে সেই সম্বন্ধে হয়তো বিশ্বাসযোগ্যতা নেই, বাট আমার আছে এবং আমি মোটামুটি দেখি যে মোটামুটি ঠিকঠাকই বলে, খুব একটা আগুপিছু হয় না। তো দেখো, চাকরির খবর তো আমাদের জানতেই হবে, কারণ এখন যে অবস্থা, তো সেটার সবথেকে দরকার হচ্ছে চাকরিটা কবে কি বেরোচ্ছে, কবে কি ফর্ম ফিল আপ চলছে সেটা জানা। তো দেখো, ফার্স্টেই আছে রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে। তো আর একটা দেখো তারপরেই আছে যে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য এটা বেরিয়েছে। আর তারপরে দেখো 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট, আর 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার আর সুপারিনটেন্ডেন্ট। তারপরে দেখো এখানে আছে কেন্দ্রীয় সরকারের 2006 স্টেনো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কিন্তু এটা আর কি হবে। তারপরে স্টেট ব্যাংকে অফিসার, এদিকে তোমার জীবন বিমায় 200 অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি ফ্রন্ট পেজে। আর কি তেমন কিছু খবর নেই, যেটা দেখানো সেটা হচ্ছে সামনেই আমাদের WBCS এর পরীক্ষা আসছে, মেন্সেরও পরীক্ষা কিন্তু আছে। ঠিক আছে। তো মেন্সের পরীক্ষারও কিন্তু সুন্দর করে একটা প্র্যাকটিস সেট এখানে বাংলার দেওয়া হয়েছে, বাংলার অপশনাল সাবজেক্টের। আর সেটা আগে দেখিয়ে নিই, তারপরে আমি বাদবাকিটায় আসছি। দেখো, ডাব্লিউবিসিএস এর মেন্সে বাংলা আবশ্যিক বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে, তার উপরে কিন্তু ইনি অভিজ্ঞ শিক্ষক এবং লেখক, তিনি আলোচনা করেছেন। যেহেতু মেন্স পরীক্ষা এসে গেছে বলতে আজকে ধরো 29-30 তারিখ জুলাই মাসে, তো সামনের মাসে মাত্র আর 15 দিন পরে। তো এটা তো কম্পালসারি পেপার, বাংলা তোমাকে লিখতেই হবে। তো সেখান থেকে কিন্তু তুমি একটু দেখে নিতে পারো, যারা প্রথমবার এবার হয়তো পরীক্ষা দিচ্ছ তারা। আচ্ছা, এখানে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি বলি যারা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা WBCS-এও 25 নাম্বার থাকে, তো সেহেতু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেখতেই হচ্ছে। তো এটা কিন্তু সেখানে এই পেপারটা আছে, তোমরা এখানে দেখে নিও, এখান থেকে পড়ে নিতে পারো। প্রত্যেকটা আলাদা করে সেকশন দেওয়া থাকে। ঠিক আছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাও সামনে আছে, তোমরা নিশ্চয়ই জানো ক্লার্কশিপ পরীক্ষা আছে সামনে। তো ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা সুন্দর প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার তো ইনি তৈরি করে দিয়েছেন। তো এখানে সেটা দেওয়া আছে এবং তোমরা এখান থেকে চাইলে একটু দেখে নিতে পারো। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পার্টে পরীক্ষা হবে 16 আর 17 নভেম্বর, যেটা দুটি পার্টে হবে। তো সেখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। WBCS 2023-এর মেন্স, যেটা বললাম 16, 17, 18 আর 20 আগস্ট আর এটা ঘোষণা করেছে। পিএসসি ক্লার্কশিপ 16-17 নভেম্বর, মিসলেনিয়াস সার্ভিস 15ই সেপ্টেম্বর আছে। আচ্ছা, WBCS 2024 প্রিলিমস পরীক্ষা 15ই ডিসেম্বর, পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা 27শে অক্টোবর। আচ্ছা, IBPS হচ্ছে আগস্ট, ইউপিএসসি CAPF এসি 2024 পরীক্ষা হচ্ছে 4 আগস্ট। তো মোটামুটি সব করে দেখে নিয়েছো তোমরা, এখানে আছে। আর কেন্দ্রীয় রাজ্য সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করা যাবে এখান থেকে দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, মাধ্যমিক পাশে যোগ্যতা, শূন্য পদ আছে 400, এটা দেখতে পারো। এছাড়াও দেখো নানা রকম আছে। এনটিপিসিতে মাইনিং সিদ্ধার সুপারভাইজার, তারপর ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক 44,228 জনের শূন্য পদ আছে, এটাও দেখতে পারো। এখান থেকে দেখে নিতে পারো। এবার আমি দেখাচ্ছি প্রাইমারি কিছু খবর বেরিয়েছে, ডাক বিভাগ আর রেলে চাকরি বেরিয়েছে, আর স্কুল সার্ভিস। তো ফার্স্টে একটু দেখি প্রাইমারি। বিএড কোর্স পাশ হলে কি প্রাইমারি টেটের জন্য দরখাস্ত করতে পারবো? না, পারবেন না। প্রাইমারি টিচারের জন্য ডিএলএড কোর্স পাশ হতে হবে। তবে আপার প্রাইমারির জন্য টেট দিতে হলে বিএড প্রার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবে, তেমনি ডিএলএড পাস প্রার্থীরাও যোগ্য। এবছর কি প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ হবে? কবে থেকে শুরু হবে? 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 2023 সালের প্রাইমারি টেটের ফল খুব শীঘ্রই বেরোবে। তারপর 2022 ও 2023 সালের প্রাইমারি টেট পাসদের জন্য ইন্টারভিউদের বিজ্ঞপ্তি বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম খবর। আচ্ছা, তারপরে দেখো ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে দরখাস্ত নেওয়া চলছে। শহরাঞ্চলের প্রার্থীরা কি আবেদন করতে পারবে? তো লেখা আছে যে এলাকায় শূন্য পদ আছে সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে, আর শহরাঞ্চলে যেখানে শূন্য পদ আছে সেখানকার প্রার্থীরা যোগ্য। গ্রামীণ ডাক সেবক পদে শুধুমাত্র যেসব পদে প্রার্থী বাছাই কিভাবে হয়, আর শুধুমাত্র কি মাধ্যমিকের নাম্বার দেখা হয় নাকি উচ্চ মাধ্যমিকেরও? দেখো, মাধ্যমিকের পাওয়া নাম্বার দেখে কিন্তু মেধা তালিকা তৈরি করে, তবে এটি স্বয়ংক্রিয় প্রথায় মেধা তালিকা তৈরি হয়। অর্থাৎ অনলাইনে দরখাস্ত করার সময় কোনো প্রার্থী ভুল নাম্বার দিয়ে থাকলে তার মেধা তালিকা তৈরি
তৈরির সময় ওই নাম্বারটি দেখা হবে। সেক্ষেত্রে নাম্বার কম বেশি হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যাবেন। ঠিক আছে? এরপরে গ্রামীণ ডাকসেবক পদে বেলায় যদি মার্কশিট নম্বরে বদলে গ্রেড থাকে তাহলে কীভাবে মেধা তালিকা তৈরি হবে? গ্রেড থাকলে তার সঙ্গে 9.5 দিয়ে গুণ করে যেটি হবে সেটিই হবে নম্বর। অর্থাৎ কারো গ্রেড যদি 8.5 হয় তাহলে তার নাম্বার হবে 80.75%। ঠিক আছে? ইত্যাদি বহু বিষয় এখানে কোয়ারিজ আছে, তোমরা একটু দেখে নিও। স্কুল সার্ভিস আছে আর রেলে আছে। রেলের অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি। আর রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স কি দরকার সেটা এখানে জানতে চেয়েছে। আর মেয়েদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় কি সেটা জানতে চেয়েছে। তোমরা এখানটাকে একটু দেখে নিও কী কী আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। এখানেই পরের ভিডিওটা আবার কন্টিনিউ করব, আশা করছি আর অসুবিধা হবে না। তো দেখা যাক কি হয়। তো সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও, সামনে যতই হোক WBCS 2024-এর পরীক্ষা আছে, তাছাড়া মেন্স পরীক্ষা আছে তার আগে। তো প্রিপারেশান যেন সেরকমই থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।